এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এই আমার দেশ, এই আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুর। আবার কাট করেন, আবার সামনে থেকে পদ্মা খুলে রেখে কাটিয়ে দেন। লাইভ চলতেছে নাকি? আসলে আপনার একটু পরিচয় যদি আমাদের একটু জানাবেন। নাম হচ্ছে জুনায়েদ হাসান, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ। আমি আছি কলার অফ 24তম ব্যাচে হলিটুন, অনেকেই চেনেন, আপনাদের পরিচিত চ্যানেল হলিটুন, অনেকেই হলিটুনের গজল শোনেন। তো এখানে আমি 24তম ব্যাচে আছি, এই আর কি। আর আমার ছোট্ট পরিচয় হচ্ছে স্মল সিঙ্গার। আমার একটা চ্যানেল আছে বয়েসার জুনায়েদ, আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও গান শুনতে পারেন। এবং কি যারা আসছে আজকে সাংবাদিক ভাইরা প্রাইম সিলেট, এখানে খালি গলায় গান দেওয়া হবে, ইনশাল্লাহ শুনবেন, পাশে থাকবেন, আশা করি সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আর ভালো লাগলে জি ইনশাল্লাহ আবার শুরু করছি। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এই আমার দেশ, এই আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আরেকটি সঙ্গীত যদি আপনার কাছ থেকে শুনি। জি ইনশাল্লাহ। আসলে সঙ্গীত গাওয়ার বা শিল্পী হওয়ার অনুপ্রেরণা আপনার কিভাবে জাগলো যদি আমাদের একটু জানাতেন, এরপর সঙ্গীত শুনছি। যে সঙ্গীত জাগার যে বিষয়টা আসলে মূলত এটা হচ্ছে হলিটিউন, হলিটিউনের যে মানে প্রতিষ্ঠাতা পরিচালক বলা যায়, প্রতিষ্ঠাতা পরিচালকে আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি আসসালাম। তো ওনার আমি কিছু বিদ্রোহী সঙ্গীত শুনতাম এবং কি ওনার খুব ভক্ত ছিলাম আমি, ওনার প্রায় সঙ্গীতেই শোনা হয় বা গাওয়া হয়েছে। তো দেখা যাচ্ছে এখান থেকে মানে ওনার সঙ্গীত শোনার পরে আমার একটা প্রেরণা জাগলো যে না আমিও যদি গাইতে পারতাম বা আমার কণ্ঠেও যদি এমন ইসলামিক গান গেয়ে দিন প্রচার করতে পারতাম, বা এরকম একটা প্রেরণা জায়গা থেকে আমার আর কি গান শেখা বা এই লাইনে আর কি আসা। আরেকটি ইসলামী সঙ্গীত যদি শুনি আপনার কণ্ঠে, কলরবের সঙ্গীত অথবা আপনার গাওয়া সঙ্গীত। জি আমার যতটুকু পারবেন খালি গলা। জি 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 ইনশাআল্লাহ।
এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। কি যে জাদু মা নামেতে ভুলতে পারি না। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। মমতা জড়ানো ভালোবাসা মায়েরা চলে যেন মধু মাখা। মমতা জড়ানো ভালোবাসা মায়েরা চলে যেন মধু মাখা। দুঃখ পেলে মায়ের বুকে টেনে, দুঃখ পেলে মায়ের বুকে টেনে ভুলাই মনের যাতনা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। সন্তানের বেহেস মায়ের পদতলে জীবন বিলাতে মা পারি। মা গো তোমার সুখে আমাকে যেমন ছোটবেলায় লালন করেছে মা শত মমতায়, তেমনি করে প্রভু তোমার রহম, তেমনি করে প্রভু তোমার রহম তাদের প্রতি করুণা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। কি যে জাদু মা নামেতে ভুলতে পারি না। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। আসসালামু আলাইকুম। আসলে এই কলরবের যারা শিল্পী থাকেন তাদের সুর অন্যরকম। হলিটিউন যাদের তৈরি করে তাদের কণ্ঠে খালি গলায় ইসলামী সঙ্গীত শুনলে বোঝা যায় যে আসলে বিধাতার দেওয়া সেরা উপহার, সেরা কণ্ঠ যেন তারাই পেয়েছে। ধন্যবাদ জানাচ্ছি কলরবের 24তম বেইচের শিল্পী জুনায়েদ ভাইকে। ঢাকা থেকে এসেছেন সিলেটে, তাই আমরা আজকে ওনার সাক্ষাৎ নিলাম। ওনার কাছ থেকে ওনার সুললিত কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনলাম, আপনাদের শোনালাম। আমরা অনেক সময় সিলেটের অলিতে গলিতে আনাচে কানাচে যেখানে যা পাই তা তুলে ধরি, এমনকি আমরা যা বলি যে ক্যামেরাতে যা ধারণ করি মুখে ওটা বলি। সবসময় সিলেট থেকে আপনাদের সাথে আছি। আমরা আছি সিলেটের শাহিদগাঁ বালুচরের পাশে লাল পাহাড় বা লাল টিলা বলা হয় এই জায়গাকে। এই লাল টিলা থেকে আমরা আপনাদের সাথে আছি। সুন্দর এই দৃশ্যে, প্রাকৃতিক দৃশ্যে উনার কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনেছি। আল্লাহ তাআলা উনাকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, প্রত্যেককে আল্লাহ তাআলা ভালো রাখুক। যারা আমাদের সাথে সরাসরি লাইভে ছিলেন সবার দীর্ঘায়ু, সুস্থতা, নেক হায়াত কামনা করছি। যদি কথায় কাজে কোনো ভুল হয় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।